আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। তবে এজেন্সি বাড়ি ভাড়া না মেটানোয় প্রায় ১০,৫০ হজযাত্রীকে নিয়ে বিপাকে ধর্ম মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন একথা জানান। বলেন, অনিয়মে জড়িত এজেন্সিগুলোর বিরুদ্ধে মামলা করবে সরকার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবছর সরকারি ও বেসরকারিভাবে হজযাত্রীদের নিবন্ধন করেছেন মোট ৮৭,১০০ জন। হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট ছেড়ে যাবে ২৯ এপ্রিল। সৌদি সরকারের নির্দেশনা অনুসারে ১৮ এপ্রিলের মধ্যে হজযাত্রীদের ভিসা কার্যক্রম শেষ করতে হবে। তবে কয়েক দফা সময় বাড়ানোর পরও সৌদিতে বাড়ি ভাড়া ও পরিবহন খরচ জমা দেয়নি ৯টি হজ এজেন্সি। এ কারণে অনিশ্চয়তায় ১০,৪৮৭ জনের হজযাত্রা। হজযাত্রীদের প্রতি কতিপয় হজ এজেন্সির কমিটমেন্ট ও দায়বদ্ধতার অভাবে এখনও বেসরকারি মাধ্যমে ১০,৪৮৭ জন হজযাত্রীকে নিয়ে আমরা শঙ্কার মধ্যে আছি। এর আগে বাড়ি ভাড়ার চুক্তি না করায় ২১টি হজ এজেন্সিকে শোকজ করে ধর্ম মন্ত্রণালয়। পরে ১২টি এজেন্সি চুক্তি করেছে। হজ এজেন্সিগুলোর অনিয়মের দায় সরকার নেবে না বললেন উপদেষ্টা। একজন হজযাত্রীও যদি হজ করতে না পারেন, সেই দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এই দায় কোনোভাবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বহন করবে না। কোনো এজেন্সির অবহেলা ও দায়িত্বহীনতাকে ধর্ম মন্ত্রণালয় বরদাস্ত করবে না। ধর্ম উপদেষ্টা জানান, এবার সরকারিভাবে বিনা খরচে কোনো ব্যক্তিকে হজে নিচ্ছে না সরকার। কোনো মন্ত্রণালয় থেকে আমরা নিচ্ছি না। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।